আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সুমিয়া স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে কাঁকরোল দিয়ে দুইটি মজার রেসিপি শেয়ার করব। একটি করব কাঁকরোলের ভাজি এবং কাঁকরোলের ভর্তা। কাঁকরোলের এই ভাজি এবং ভর্তাটা যে এত বেশি মজার হয়, আপনারা বাসায় একবার হলেও এই রেসিপিগুলো ট্রাই করবেন। আমার আজকের এই রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। চলুন তাহলে রেসিপিগুলো দেখে নেই। এইভাবে কাঁকরোল ভাজি করলে যে এত বেশি মজা হয়, রুটি পরোটার সাথে খেতে তো দারুণ লাগে। আর যদি গরম গরম ভাত হয় তাহলে তো কোনো কথাই নেই, এই ভাজি দিয়ে 2 প্লেট ভাত নিমেষেই শেষ হয়ে যাবে, এতটাই বেশি মজার হয়। আজকের এই কাঁকরোল ভাজি করার জন্য আমি এখানে 4টা কাঁকরোল নিয়েছি। কাঁকরোলগুলো একদম ছোট এবং অনেক কচি ছিল। আপনারা যদি বড় কাঁকরোল নেন তাহলে কিন্তু কাঁকরোলের খোসা ফেলে দিতে হবে। আমি এখানে কাঁকরোলের খোসা সহই কেটে নিয়েছি। প্রথমে কাঁকরোলগুলোকে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এরপর কাঁকরোলগুলোকে আমি এভাবে কেটে নিব। এখানে আমি 4 টুকরা করে নিয়েছি। এভাবেই সবগুলো কাঁকরোলকে আগে আমি কেটে নিব। আপনারা দেখলেই বুঝতে পারছেন যে কাঁকরোলগুলো আমি কিরকম পাতলা করেছি। কাঁকরোলগুলো কিন্তু বেশি মোটা করে কাটিনি, একটু পাতলা করেই কেটে নিয়েছি। একে একে 4টা কাঁকরোলই আমি এইভাবে কেটে নিয়েছি। এখন আমি কাঁকরোলগুলোকে একটা বাটিতে তুলে নিব। এরপর কাঁকরোলের ভিতরে দিয়ে দিব একটা আলু। মাঝারি সাইজের একটা আলুকেও আমি এরকম কাঁকরোলের মতো পাতলা করে আগে কেটে নিয়েছি, তারপর এরকম 4 ভাগ করে কেটে নিয়েছি। এরকম পাতলা করে কেটে নিয়েছি, আপনারা দেখলেই বুঝতে পারছেন। আপনারা কম বেশি করে দিতে পারেন। এখন আমি কাঁকরোলটা এবং আলুটাকে পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব। 2-3 বার পানি পাল্টিয়ে কাঁকরোলটাকে খুব ভালোভাবে ধুয়ে নিব। কাঁকরোলটা আমি ধুয়ে নিয়েছি, দেখুন কতটা পরিষ্কার হয়ে গেছে। এখন চলে যাব ভাজার জন্য। ভাজার জন্য প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব একটু আস্ত জিরা। জিরা দিয়ে আগে একটু ভেজে নিব। এরপর দিয়ে দিব একটা পেঁয়াজ কুচি এবং 4 থেকে 5টা কাঁচামরিচ ফালি। এখন পেঁয়াজ এবং কাঁচামরিচ ফালিটাকে তেলের সাথে হালকা করে একটু ভেজে নিব, বেশি ভাজবো না। হালকা বাদামি করে ভেজে নিয়ে দিয়ে দিব কেটে রাখা কাঁকরোল এবং আলুগুলো। এরপর দিয়ে দিব সামান্য কিছু মশলা। সবসময় আমরা রান্নাতে যে মশলাগুলো ব্যবহার করি ওই মশলাগুলো দিয়ে আজকে ভাজি করব। সামান্য একটু হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ এবং আদা বাটা, একটু রসুন বাটা দিয়েছি। এখন নেড়ে চেড়ে সবগুলো সবজির সাথে মশলাটাকে ভালোভাবে আগে মিশিয়ে নিব। এরপর ঢেকে দিয়ে ভাজিটা করে নিব। সবজির গায়ে পানিটা শুকিয়ে আসার আগ পর্যন্ত এইভাবে ঢেকে দিব। ঢেকে দিয়ে একটু পরপর ঢাকনা তুলে নেড়েচেড়ে দিয়ে সবজিটাকে ভাজি করে নিব। সবজি থেকে যখন পানিটা শুকিয়ে যাবে এবং সবজিটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, ওই পর্যায়ে আর ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই, নেড়েচেড়ে ভেজে নিলেই হয়ে যাবে। আমি নেড়েচেড়ে সময় নিয়ে কাঁকরোলটা ভাজি করে নিয়েছি। দেখুন কাঁকরোল ভাজির কালারটা কত সুন্দর হয়েছে, দেখেই কিন্তু জিভে পানি চলে আসছে। এখন এই ভাজিটাকে একটা বাটিতে তুলে নিব। আর এখানে আমার বলার তো কিছুই নেই, আপনারা তো দেখলেই বুঝতে পারছেন যে ভাজিটা দেখতে কতটা লোভনীয় লাগছে। এই কাঁকরোল ভাজি দিয়ে রুটি পরোটা খেতে কিন্তু দারুণ লাগে। আর যদি সাদা ভাতের সাথে খাওয়া হয় তাহলে তো কোনো কথাই নেই, 2 প্লেট ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। বাসায় একবার হলেও এই কাঁকরোল ভাজিটা ট্রাই করে দেখবেন। আর খেতে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এই ভর্তাটা যে এত বেশি মজার, বিশ্বাস করেন কাঁকরোলের এই ভর্তাটা থাকলে আর কিছুই লাগবে না। এই ভর্তা দিয়ে 1 প্লেট ভাত নিমেষেই খেয়ে ফেলতে পারবেন। চলুন তাহলে কিভাবে ভর্তাটা তৈরি করলাম আগে সেটাই দেখে নেই। কাঁকরোল ভর্তা করার জন্য এখানে আমি 3টা কচি দেখে কাঁকরোল নিয়েছি। এরপর কাঁকরোলের বোটাগুলো ফেলে দিয়েছি। এখন কাঁকরোলগুলোকে এরকম আমি পাতলা পাতলা করে লম্বা করে কেটে নিব। 3টা কাঁকরোলই আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখন কেটে নেওয়া কাঁকরোলগুলোকে একটা বাটিতে তুলে নিব। এরপর কাঁকরোলগুলো আমি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। 2 থেকে 3 বার পানি পাল্টিয়ে কাঁকরোলগুলো ধুয়ে নেব। কাঁকরোলগুলো পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন ধুয়ে নেওয়া কাঁকরোলের ভিতরে দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়া এবং লবণ। এখন হলুদ এবং লবণটা কাঁকরোলের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব। মাখিয়ে নিয়ে এগুলোকে ভেজে নিব। কাঁকরোলের সাথে হলুদ এবং লবণটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন কাঁকরোলগুলো ভেজে নিব। কাঁকরোলগুলো ভাজার জন্য চুলা অন করে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে একে একে সবগুলো কাঁকরোল আমি দিয়ে দিব, দিয়ে উল্টে পাল্টে ভেজে নিব। এইভাবে কাঁকরোল ভাজি করেও কিন্তু খেতে পারেন, অনেক বেশি মজা হয়। শুধু মাখানোর সময় সামান্য একটু লাল মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিবেন, তাহলে খেতে অনেক বেশি মজা লাগবে। কাঁকরোলগুলো আমার এক সাইডে ভাজা হয়ে গেছে, এখন উল্টিয়ে দিয়ে আর এক সাইডে সুন্দর করে ভেজে নিব। কাঁকরোলটা 2 সাইডে সুন্দর করে ভাজা হয়ে গেছে এবং সিদ্ধও হয়ে গেছে। এখন তেল ঝরিয়ে সবগুলো কাঁকরোলই আমি তুলে নিব।
এরপর একই প্যানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। এখানে একটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি এবং 4 থেকে 5 কোয়া রসুন এরকম কুচি করে নিয়েছি। এখন তেলের সাথে বাদামি করে ভেজে নিব। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। এরপর একই প্যানে আমি 3টা শুকনো মরিচ ভেজে নিয়েছি, এখন এগুলোকে ভর্তা করে নিব। ভর্তা করার জন্য প্রথমে ভাজা পেঁয়াজ এবং রসুন নিয়েছি, এরপর শুকনো মরিচগুলো নিয়ে নিলাম। এখন লবণ দিয়ে পেঁয়াজ রসুন এবং শুকনো মরিচটা একসাথে ডলে নিব। এই পেঁয়াজ মরিচের ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। এরপর এখানে আমি দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেল ছাড়া তো ভর্তা একদম অসম্পূর্ণ লাগে, সরিষার তেল দিলে ভর্তাটা খেতে আরো বেশি মজা হয়। এখন সরিষার তেল দিয়ে পেঁয়াজ মরিচের সাথে আবারও মাখিয়ে নিব। এরপর এখানে দিয়ে দিব ভেজে রাখা কাঁকরোল। কাঁকরোলগুলো দিয়ে মাখিয়ে নিলে ভর্তাটা একদম রেডি। এই ভর্তাটা যে এত বেশি মজার হয় আর তৈরি করাও কিন্তু খুবই সহজ। এই ভর্তা দিয়ে 1 প্লেট ভাত নিমেষেই খেয়ে ফেলতে পারবেন। যাদের মুখে রুচি নেই, কোনো কিছুই খেতে পারছেন না, তারা ঝাল ঝাল করে এই ভর্তাটা তৈরি করে দেখুন, তৃপ্তি করে ভাত খেতে পারবেন। আর যারা ভর্তা লাভার আছেন তাদেরকে তো কিছুই বলতে হবে না, ভর্তাটা দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় লাগছে ভর্তাটা। তাই দেরি না করে ঝটপট করে ভর্তাটা তৈরি করে তৃপ্তি করে ভাত খেয়ে ফেলুন। আমার আজকের এই ভর্তার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।